দিস ইজ আল্লাহ হোসেন, ইউ আর ওয়াচিং পারফর্মা। আজকে তোমাদের পার্সেন্টেজে চতুর্থ ক্লাস, কিন্তু তৃতীয় পার্টের আমাদের কয়েকটা কোশ্চেন বাকি ছিল, সেই কোশ্চেনগুলো কমপ্লিট করবো, দেন আমরা পার্ট 4-এ যাব। ঠিক আছে, চলো। ওইভাবে কোশ্চেন নাম্বার 7 হবে। 130টি প্রশ্নের একটি পরীক্ষায় জাস্তি প্রথমে 65টির মধ্যে 40% উত্তর সঠিক দেয়। যদি সম্পূর্ণ পরীক্ষায় তার গ্রেড 60% হয়, তাহলে তাকে বাকি 65টি প্রশ্নের মধ্যে কত পার্সেন্ট উত্তর সঠিক করতে হবে। তাহলে দেখো, প্রশ্নে বলেছে 130টি প্রশ্নের একটি পরীক্ষা আছে, যেখানে ও প্রথম 65টা প্রশ্নের 40% উত্তর দিয়েছে, তাহলে এখনো বাকি আছে 65টা। দেখো, এখানে আমি যদি রেশিওতে কনভার্ট করে নিই, তাহলে আমাদের কোশ্চেনটা সলভ করতে ইজি হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। 1:1, তাহলে এটা কত হবে? এটাও 2 হয়ে যাবে, 1 আর 1 2, এটাও নোট করে দিলাম। ঠিক, তাহলে এবার দেখো, তোমাকে বলেছে প্রথম যে 65টা প্রশ্ন, তার 40% আনসার করেছে, তাহলে প্রথম 65 অনুপাত কত? 1। এরও 40% আনসার যদি করে, তাহলে 40 পাবে। আর বলছে মোটের ওপর 60% নাম্বার, তো মোটের ওপর যদি 60% পেতে হয়, তো এখানে আমরা জানি না যে কত পার্সেন্ট উত্তর সঠিক করেছে। তো প্রশ্নে তোমাকে এখানে বলেছে যে মোটের ওপর 60%, তাহলে মোট হচ্ছে 2 অনুপাতে, তার যদি আমরা 60% ধরি, তাহলে সেটা হচ্ছে 120। তাহলে পেতে হবে 120, ও পেয়েছে 40। তাহলে আর কত পেতে হবে পরের বারে? তাহলে আর পরের বারে ওকে পেতে হবে 80, তবে 80% উত্তর হবে। তাহলে 120টার মধ্যে ও 40 পেয়ে বসেছিল, আর পেতে হতো কত? 80, তবেই না 120 হবে। তাহলে বাকি যে প্রশ্নটা রয়েছে, সেখানে 80% স্কোর করতে হবে। তাহলে তোমাকে সেটাই জিজ্ঞেস করেছে যে কত পার্সেন্ট উত্তর সঠিক করতে হবে, তাহলে তাকে 80% উত্তর সঠিক করতে হবে। প্রশ্ন নম্বর 8 তাহলে আমরা করবো এবারে। প্রশ্ন নম্বর 8-এ বলেছে 80টি প্রশ্ন আছে, যার প্রথম 40টার 65% উত্তর সঠিক দিয়েছে। ঠিক আছে, তাহলে মোট 80টা প্রশ্ন, যার মধ্যে প্রথম 40, তাহলে বাকি রয়েছে দ্বিতীয় 40, যার মধ্যে ওকে বলেছে যে 65% উত্তর সঠিক দিয়েছে। তাহলে এখানে রেশিওতে কনভার্ট করে নাও 1:1, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এখানেও 65টা সঠিক দিয়েছে 65%, তাহলে 65 পেয়েছে। আর বলেছে মোট 75% স্কোর হয়েছে, তাহলে মোট যদি 75% হয়, দ্যাটস মিন 150। তাহলে যদি ওকে 150 পেতে হয়, 65 যদি পেয়ে থাকে, তার কত পেতে হবে? 85। তাহলে এই যে এখানে ওকে পেতে হবে কত? 85%, দ্যাটস মিন 85, তোমাদের রাইট আনসার। দেখো 9 নম্বর প্রশ্ন আমরা করব। 9 নম্বর প্রশ্নে বলেছে এক ব্যক্তি তার নিজের আয়ের 75% খরচ করে যায়, যদি তার আয় এবং ব্যয়ে 20% 10% বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে সঞ্চয়ের পরিমাণ কত? সঞ্চয়ের কত পার্থক্য? দেখো, বলছে এক ব্যক্তি নিজের আয়ে 75% খরচ করে দেয়, যদি তার আয় 20% আর ব্যয়ে 10% বৃদ্ধি করা হয়, তাহলে সঞ্চয়ের পার্থক্য কত হবে? তাহলে আমরা কি করব? প্রথমে এই 75%-এর ভগ্নাংশ মান কত? 3/4, এটা না মুখস্থ হয়ে যায়। ঠিক, তাহলে এই 4টা হচ্ছে কি আমাদের আয়, কারণ আয় বেশি থাকে, আমরা ধরে নিচ্ছি। আর এটা হচ্ছে ব্যয়, বাংলা হাতে লেখা খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক, এবার আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এরকম ধরনের প্রশ্নে সবসময় ভগ্নাংশগুলোকে 100 দিয়ে গুণ করে দেবো। ভগ্নাংশ ডাটাগুলোকে 3 দিয়ে যদি 100কে গুণ করি, তাহলে হবে 300, এটা কি ব্যয়। আর আয় হচ্ছে 4 দিয়ে 100 গুণ করলে 400। তাহলে এখানে 10% বৃদ্ধি হয়েছে, আর এখানে 20% বৃদ্ধি হয়েছে। ঠিক, এবার তোমরা কি করবে? 400 × 20/100 করবে, কোনোদিনও করবে না, এই মেথড ছেড়ে দাও। দেখো, আমি যেটা বলছি সেটা শেখো। 310% মানে কি বলতো? প্রতি 100-তে 10% বৃদ্ধি। তাহলে প্রতি 100-তে যদি 10% বৃদ্ধি হয়, তার মানে 300-তে কটা 100 আছে? 3টে 100, তাহলে 3 বার 10% বৃদ্ধি হবে, তাহলে সেটা হবে কত? 30, 3 × 10 = 30। 400-র 20% মানে প্রতি 100-তে 20%, তাহলে 400-তে কবার 100 আছে? 4 বার, 4 বার যদি 20% বাড়ে, তাহলে কত হবে? 80। তাহলে অ্যাকচুয়াল বেড়ে কত হলো? 300-তে 30% যদি বাড়ে, তাহলে 330। আর 400-তে যদি 80% বাড়ে, তাহলে মোট 480 হয়েছে, বৃদ্ধি পাওয়ার পর এটা হয়েছে। তাহলে
যখন আমাদের বৃদ্ধি পাওয়ার পর এদের ডিফারেন্স কত, আয় আর ব্যয়ের ডিফারেন্স কত, 330 আর 480, তাহলে এখানে হচ্ছে 70 আর 150, 150। আর যখন বৃদ্ধি হয়নি, অর্থাৎ যখন ছিল 400 আয় আর 300 ব্যয়, তখন সঞ্চয় কত হতো, 100। তাহলে তুমি বলো 100 ছিল আর এখন 150 হয়েছে, তাহলে সঞ্চয় কতটা বৃদ্ধি পেয়েছে, 50%। তোমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 10 কি বলেছে দেখো, একজন ব্যক্তি নিজের আয় 37% খরচ করে দেয়, যদি তার আয় এবং ব্যয় 12% আর 15% বৃদ্ধি হয়, তাহলে সঞ্চয়ের কি পরিবর্তন হবে। 9 নম্বরটা 10-এর মতো, দেখে নি সলিউশন। 37.5%-এর ভ্যালু তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে যারা ক্লাস করেছো, ক্লাস প্রথম থেকে। যারা প্রথমে ক্লাস করনি, প্রথম থেকে ক্লাসটা দেখো, মাঝখান থেকে দেখলে কিছু বুঝতে পারবে না। এর ভ্যালু হচ্ছে 3/8। তাহলে এটা আয় আর এটা ব্যয়, তাহলে আমি ধরে নিচ্ছি আয়টা 8 আছে, একে করে নেবো আমরা 800, 100 দিয়ে গুণ করতে বলেছি। আর ব্যয় আছে 3, একে 100 দিয়ে গুণ করবো 300। তাহলে আয় বৃদ্ধি বলেছে তোমাকে 12% আর ব্যয় বলেছে 15%। সুবিধা হবে আমার, এতে 12% আর এতে 15%, দেখুন একটু 15%। তাহলে প্রতি 100-তে 12% বৃদ্ধি, 800 12%, মানে তার মানে 800-তে 8 বার 12% বৃদ্ধি পাবে, তাহলে 8 12 96। তাহলে 300-তে 15% বৃদ্ধি, মানে 100-তে প্রতি 100 15 বৃদ্ধি পাবে, তাহলে 300-তে 3 বার 15 বৃদ্ধি পাবে, তাহলে সেটা কত হবে, 45। তার মানে এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে ছিল 896 বেড়েছে, তাহলে এখন হলো 896। ছিল 345 বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন হচ্ছে 345। তাহলে তুমি বলো এখন সঞ্চয় কত হচ্ছে, আমরা দেখে নিই। 6 থেকে 5 বাদ গেলে 1, 9 থেকে 4 বাদ গেলে 5, 4 থেকে 3 বাদ, 8 থেকে 3 বাদ গেলে 5, 551। তাহলে এখন 551, আর প্রথমে কত ছিল, 800 আর 300 কত, 500। প্রথমে সঞ্চয় হতো 500, এখন সঞ্চয় হচ্ছে 551। ঠিক আছে, তাহলে এখন সঞ্চয় হচ্ছে 551। তাহলে 500 ছিল আর এখন হচ্ছে 551। তাহলে কি মেথড, ডিফারেন্স বার করে, 51 বৃদ্ধি পেয়েছে, বাড়লে আমরা নিচে কমটা লিখি, আর যদি কম হতো তাহলে নিচে বেশিটা লিখতাম। আর শতকরার জন্য উপরে একটা 100, তাহলে 100 5-এ 55, তাহলে 10.2 আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 11-তে বলছে, একজন ব্যক্তির আয় 13,500 টাকা, সেখান থেকে সে 9,000 টাকা খরচ করে দেয়, আর যদি তার আয় আর ব্যয় 14% ও 7% বৃদ্ধি করা হয়, তাহলে সঞ্চয়ে কি পরিবর্তন হবে। দেখো এই ধরনের প্রশ্ন যখন আসবে, 14% 7% বৃদ্ধি বা 14% বৃদ্ধি 7% হ্রাস, এই ধরনের প্রশ্ন যখন আসবে, তখন কিন্তু তোমাকে সর্বদাই রেশিওতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 13,500 আর 9,000 আছে, তাহলে আয় আছে 13,500 আর ব্যয় আছে 9,000। তাহলে দেখো এটা দুটো শূন্য যদি আমি কেটে দিই, তাহলে আমার এখানে দাঁড়াবে 135:90। তাহলে 15 9 135 আর 15 6 90, 3 3 9, 3 2 6। তাহলে আমার কত হলো, 3:2। এটা আয়, এটা ব্যয়। তাহলে আমরা আয়কে করে দেব, 3 আছে তাহলে 300, আর ব্যয়কে করে দেব 2 আছে তাহলে 200। এবার বৃদ্ধিটা কত বলেছে, 14% আর 7%। তাহলে 300-র 14% কত, 3 14 42, তার মানে 342। আর ব্যয় কত, 200-র 7%, তাহলে 7 দুগুণে 14, মানে 214। তাহলে এখানে সঞ্চয় কত হচ্ছে, 12 থেকে 4 বাদ গেলে 8, 2 2 128। তাহলে প্রথমে ছিল 300 আর 200, তখন সঞ্চয় কত হতো, 100। এখন সঞ্চয় কত হচ্ছে, 128। তাহলে 100 ছিল 128, তাহলে কত বৃদ্ধি হয়েছে, 28% বৃদ্ধি হয়েছে। রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটা বলছে, যদি আয়কর 19% বৃদ্ধি হয়, তাহলে মোট আয়ে 1% কমে যায়। 19% বৃদ্ধি হলে মোট আয় 1% কমে যায়। প্রশ্নটা ভালো করে বুঝবে, আয়কর যদি 19% বৃদ্ধি হচ্ছে,
তাহলে তার যেটা আয় সেখানে 1 কমে যাচ্ছে। দেখো 19 বৃদ্ধি হবার পর যদি 1 কমে যায়, 19 বৃদ্ধি হবার পর যদি 1 কমে যায়, তাহলে তার মোট ছিল 20, তবেই না 19 হচ্ছে 1 কমে। তাহলে 20তে কত কমছে? 1, 1-এ কত কমছে? 20, তাহলে 100-তে কত কমবে? এটাই চেয়েছে শতকরা 20 5 100, তাহলে 5% রাইট অ্যান্সার। আমাদের 13, 4% কমার পরে যদি 21 হয় তাহলে মোট 25 ছিল, তবে না 4% কমার পরে 21% হলো। তাহলে 25-এ কত হচ্ছে? 4, তাহলে 1-এ কত? 4/25। যেহেতু রেট চেয়েছে তাহলে 100-এ বের করতে হবে। তাহলে 25 4 100, 4 4-এ 16% তোমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা তো তোমাদের পার্ট 3 যে কটা কোয়েশ্চেন বাকি ছিল এই ভিডিওতে সেটা কমপ্লিট করলাম, আর নেক্সট ভিডিওতেই আমি পার্ট 4 স্টার্ট করব।